শুভ সকাল বন্ধুরা, শুভ নীলষষ্ঠীর ভিডিও এটা তোমাদের কাছে দিতে একটু দেরি হয়ে গেল। আর এই দেখো, নীলষষ্ঠীর দিন সকালবেলায় আমি সব গুছিয়ে নিয়েছি, মন্দিরে যাব পুজো দিতে। তার আগে ঘরে পুজো করে নেব। এই যে দেখো, ঘরেও আমি আমার শিব ঠাকুর আছে, সেখানে ভালো করে মালা ফুল সব দিয়ে, এখানে দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে পুজো করে নিয়েছি। ঘরে আমার গোপুসোনাদেরও পুজো হয়ে গেছে, দেখো সব জামা পরে সাজুগুজু করে বসেছে। আর এখানে আমার পুজো করা হয়ে গেল। ঘরে পুজো করে তারপরে মন্দিরে যাব সকাল সকাল, তাই জন্য করে নিয়েছি একটু। আর প্রচণ্ড তো রোদ উঠেছে, একটু সকাল সকাল না গেলেও মুশকিল, কিন্তু সকাল সকাল যাব করে করে সে বেলা 1টাই বেজে গেছিলো, 1টারও পরে বেরিয়েছিলাম পুজো দিতে। আর এই যে দেখো, বাইরে বেরিয়ে একটু দু একটা ছবি তুলে নিলাম। তারপর আমি আর মেয়ে যাচ্ছিলাম, মেয়ে গেছিলো আমার সাথে, তা না হলে তো একা মন্দিরে গিয়ে আমি সেইভাবে সব গোছগাছ করে ঠিক করে দিতে খুব সমস্যা হয় কেউ একজন না থাকলে। আর এই যে প্রতি বছরই মেয়ে যেত, এবারে বিয়ের পর আমার কাছে এখন ছিল, সেই জন্যই মেয়ে গেছে। ও যদি শ্বশুরবাড়ি থাকতো তাহলে তো আমাকে একাই যেতে হতো। আর এই যে দেখো, মন্দিরে চলে এসেছি। আর খুব একটা ভিড় ছিল না মন্দিরে, ঠাকুরমশাই ছিল। তা আগে আমি নিজের মতো করেই পুজো করে নিলাম, তারপর ঠাকুরমশাই আসার পরে তখন অঞ্জলি দিয়েছিলাম। ঠাকুরমশাই মায়ের মন্দিরে ভোগ আরতি করছিল, সেই জন্য সেই সময় আমি এখানে বাবার এখানে পুজোটা নিজের মনের ভক্তিতে নিজের মতো করে দিয়ে দিলাম। আমি একটা দেখো এরকম বোতলের মধ্যে করেই সব এখানে পঞ্চামৃত নিয়ে গেছিলাম, সেইগুলো আমি আগে এখানে দেখো এই যে ঘট নিয়ে গেছিলাম, ঘটে ঢেলে নিলাম। হাতে করে নিয়ে যেতে গেলে না চলকে চলকে পড়ে যায় যাওয়ার সময়। যদিও আমার পাড়াতেই মন্দির, তবুও আমি ওই বোতলে করে নিয়ে গিয়ে পরে ঘটিতে ঢেলে নিয়ে তারপরে এখানে দেখো অর্পণ করলাম শিবলিঙ্গের মধ্যে। এই যে সুন্দরভাবে মনের ভক্তিতে পুজো দিলাম, খুব ভালো লাগলো। সন্ধেবেলাতেই দেওয়ার নিয়ম, আগে আমি তাই দিতাম, কিন্তু শরীরটা যেহেতু খারাপ, অনেক ওষুধ চলে এখন আমার, সেই জন্য আমি ওই আর উপোস করে আমার জল ওষুধ খেতেও ভালো লাগে না, সেই জন্য আমি ওই সকালেই পুজোটা দিয়ে দিলাম, মানে কি দুপুরের দিকে পুজোটা দিয়ে দিলাম। 12টার পরেই, আগেও আমার মাকে দেখতাম 12টার পরে যেত, আমিও ওই 12টার পরেই, ওই 1টা বেজে গেছিলো বেরোতে বেরোতে, তারপরেই এসছি। এই যে দেখো, আরেকজন ওই পাশে রয়েছে, উনিও পুজো করছে, কিন্তু উনি এত বকবক করছিল আমার সাথে, মানে কিছু বলছিলামও না, পুজো দিতে এসছি বলে। আমি মনে মনে পুজো করে যাচ্ছে, উনি পাশ থেকে বকবক করেই যাচ্ছে। যাই হোক, আমিও একে একে দেখো দেখলে আগে পঞ্চামৃত দিয়ে অর্পণ করলাম, তারপরে গঙ্গা জল দিয়ে আবার ভালো করে পরিষ্কার করে দিলাম বাবাকে, দিয়ে তারপরে দেখো মাথায় ওই যে একে একে সব কিছু রাখছি। আমি আমার মতো করে যেটুকু পারি সেরমভাবেই মনের ভক্তিতে পুজো দিলাম। বেলপাতায় আমি সব চন্দন লাগিয়ে নিয়ে গেছিলাম, বেলপাতা দিলাম, তারপর মালা পরিয়ে দেওয়ার পরে ওখানে পইতে দিলাম, ফুল দিলাম, আকন্দ ফুলের মালা দিয়েছি, ধুতরা ফুল, কাঁটা ফল ওগুলো দিয়েছি, 5 রকম ফল, কাঁচা আম সব নিয়ে গেছিলাম, সেগুলো সব কিছু একে একে এই যে দেখো বাবার মাথায় ছুঁয়ে ছুঁয়ে এখানে রাখলাম। পরে ঠাকুরমশাই আসার পরে তখন অঞ্জলি দিয়েছিলাম। বেশ ভালো লাগলো, নিজের মতো করে মনের ভক্তিতে পুজো দিতে পারলে খুবই ভালো লাগে, তাই না? বেশ অনেকক্ষণ ধরে বসে বসে আস্তে আস্তে পুজো দিলাম, কোনো তাড়া দেওয়ারও কেউ নেই, কিছু নেই, খুব ভালো করে পুজো দিলাম। তারপরে আমি যখন এই যে মিষ্টান্নটা এখানে দিচ্ছিলাম, উনি বলল এখানে দিও না, এই সামনে এখানে বাবার এই যে মুখ চোখ মুখ সব রয়েছে এইখানটায় দিতে, আর মালাতে আটকানো ছিল তো আমি বুঝতে পারছিলাম না, সেই জন্য দেখো ভালো করে সুন্দর করে পুজো দিয়ে নিলাম। খুব ভালো লাগলো পুজো দিয়ে এইভাবে। সবাই প্রণাম করো। আর এই দেখো বজরংবলী ওখানে রয়েছে, এর আগে তো আমি এই মন্দির তোমাদের দেখিয়েছিলাম, এর আগে অনেকবার আমি এসেছি, ততবারই তোমাদের দেখিয়েছিলাম। আমি একটু আস্তে কথা বলছি, যেহেতু আমার শরীরটা ভালো না, সেই জন্য একটু আস্তে কথা বলছি, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। দেখো বাবাকে দর্শন করো, প্রণাম করো,
তারপরে আমি ধূপ জ্বালাচ্ছি। ধূপটা কিন্তু আমি অঞ্জলি দেওয়ার পরেই জ্বালিয়েছিলাম, কিন্তু এইটা ভিডিওটা এডিট করার সময় আমার একটু আগে পরে হয়ে গেছে, সেই জন্য দেখো ধূপ দেখিয়ে নিলাম। এবার অঞ্জলি দেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান কতপি বা যশ ভরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নমো ধ্যায় মহেশং রজতগিরি নিভম চারুচন্দ্র পতাংশং রত্নকল্প জলাঙ্গম পরশুনি অঞ্জলি রজতগিরি দেওয়ার নিভম পরেই আমি এই যে চারুচন্দ্র মোমবাতি পতাংশং ছেলেমেয়ের নামে বাতি রত্নকল্প জ্বালিয়েছিলাম জলাঙ্গম এখানে পরশুনি দিনের বেলা। এই চালিয়ে গেলাম। বিশ্ববিজয় সন্ধেবেলা আসতে পারবো কিনা শরীরটা তো ঠিক নেই, সেই জন্য অঞ্জলি দেওয়ার পরেই ধূপবাতিটা জ্বালিয়েছিলাম, কিন্তু ধূপটা আমি আগে দেখিয়ে ফেলেছি, ওটা আগে এডিট করার সময় এরকম হয়ে গেছিলো। তারপর ওইগুলো রেখে আবার এখানে মায়ের মন্দিরে এলাম একটু, ওই একই সাথে তোমরা তো জানো এর আগেও দেখিয়েছিলাম, মাকে দর্শন করো, প্রণাম করো। খুব ভালো লাগে এখানে এলে, মনে হয় বসেই থাকি। মা সকলকে ভালো রেখো, মা সকলের মনের সব ইচ্ছা পূরণ করো, সকলকে ভালো রেখো মা। তারপরে একটু ছবি তুলে নিলাম, একটা দুটো ছবি। প্রচণ্ড রোদ, তার মধ্যেই একটুখানি বসলাম, দাঁড়ালাম এদিক ওদিক করে। শরীরটা ভালো নেই, ছবিতে দেখে বুঝতেই পারছো তোমরা, তবুও ছবি তো তুলতেই হবে, তাই না? শরীর খারাপ হোক আর যাই হোক। আর মন্দিরটা কত সুন্দর দেখো, ভীষণ ভালো লাগে এখানে এলে, খুব ভালো লাগে। আর অনেকটা জায়গা, ভেতরে পাখা চলছে, আর ভেতরটা কি ঠান্ডা, মনে হয় যেন একটু বসে থাকি এলে। আমি অনেকক্ষণ বসেও ছিলাম এখানে পুজো দেওয়ার পর। আর দেখো বেশ ফাঁকা ফাঁকা থাকে না, খুব ভালো লাগে, সেই জন্য কয়েকটা ছবি তুলে নিলাম, ছবিগুলোও রেখে দিলাম এখানে। খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও কিন্তু। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। দেখো কত সুন্দর মন্দিরের ভেতরটা, চারিদিকটা যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো খুব সুন্দর, খুব ভালো লাগে এলে, ভীষণ ভীষণ ভালো লাগে, তাই না? কত সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি আর ভীষণ ঠান্ডা। তোমাদের আবারও মাকে দর্শন করিয়ে দিলাম। এখন এখানে সিসি ক্যামেরাও লাগিয়েছে, আগে ছিল না, এখন দেখছি সব লাগিয়েছে। এখন অনেক দিন পরে পরেই আসি, কোনো অকেশানে পুজো এতেই আসি। আগে আমি যেমন প্রতি অমাবস্যাতেই আসতাম মায়ের এখানে পুজো দিতে, এখন আর সেইভাবে আসা হয়ে ওঠে না। দেখো ওই ছাওয়াতে আমি বসেছিলাম, মেয়ে একটু ভিডিও করে নিল, আমি বললাম একটু ভিডিও করে নে, ভিতরটা পুরো কত সুন্দর, আমার বন্ধুদের আমি দেখাবো। দেখো তারপর বাইরে বেরিয়ে গেছি, বাড়ি আসবো এবার, বাইরে থেকেও একটু তোমাদের দেখিয়ে নিলাম। দূর থেকে মন্দিরটা আরও সুন্দর লাগছে, তাই না? এই দেখো চলে এসেছি মন্দির থেকে, প্রচণ্ড রোদ বাইরে, বলো আজকে কি রোদ আর কি গরম। আর মন্দির তো ফাঁকাই ছিল, আমাদের এখানে অনেকগুলো মন্দির আছে, কিন্তু এই মন্দিরটা একটু ফাঁকা থাকে বলেই এখানে গেলাম। আর প্রচণ্ড রোদ আর গরম। আগে তো আমি সন্ধ্যেবেলাতেই উপোস করে পুজো দিতাম, কিন্তু এখন তো শরীরটা খুবই খারাপ, সেই জন্য অনেক ওষুধ খেতে হয় আমাকে, যাই বলছি অনেক ওষুধ খেতে হয়,
সেই কারণেই না মানে উপোস করে সেভাবে থাকতে পারবো না। কিন্তু আমাকে অনেকেই বলে ওষুধ জল এগুলো খাওয়া যায়, অসুবিধা হয় না, কিন্তু আমার যেন কীরকম লাগে, উপোস করে করে পুজো দিয়ে অভ্যাস হয়ে গেছে তো, সেই জন্য আমি ওষুধটাও খাই না। তাই আর সন্ধেবেলায় দিলাম না, আমি এবারে দুপুরবেলাতেই দিয়ে চলে এলাম। দুপুর মানে কি এখনই তো এলাম, এই এখন প্রায় 2:30 বাজে, 2:25 এই সময় পুজোটা দিয়ে বাড়ি চলে এলাম। এবারে এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে সাবু খাবো দুপুরবেলা। চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে। এই দেখো সাবু মাখছিলাম, ভাগ্যিস আমার এই কলা ছিল, কাঁঠালি কলা, তাই এটা আমি মাখতে পারছি। আর এই দেখো কলাগুলো দেখো, এখানে এই যে সব পড়েছে, আরও আমার ওইদিকে এই কলা রয়েছে, আমি দুটো নিয়ে বসেছিলাম যে সাবু মাখবো বলে, দুটো কলা আমার লাগবে। কিভাবে বাজে কলা দিয়েছে দেখেছো, কিভাবে মানুষ মানুষকে ঠকায়। আমি যখন কিনলাম তখন আমি বললাম লোকটাকে যে দাদা বীজ কলা হবে না তো, না না একদম ভালো, নিয়ে যান নিয়ে যান করে দিল। দেখেছো কত বাজে কলা, 6টা নিয়ে এসছি কলা, পুরো নষ্ট। দেখো সকালে মন্দিরে বাতি জ্বেলে এসেছিলাম ছেলেমেয়ের নামে, তোমরা তো দেখেইছো। আর সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পর আমার ঘরেই ছেলেমেয়ের নামে দুটো দীপ জ্বেলে দিলাম। এই যে দেখো দুটো বাতি জ্বাললাম এখানে ছেলেমেয়ের নামে, সন্ধে দিয়ে নিলাম। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো। আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের। দেখো সন্ধে দেওয়ার পর একেবারে রাত্রে চলে এলাম, রাত্রিবেলায় লুচি আর আলুর দম, আর মিষ্টি তো আছেই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও সবাই। টাটা। দেখো আমার লুচি হয়ে গেছে, এই কটা ভাজবো আর ওই দুটো বেলবো, তাহলেই হয়ে যাবে।